সকলকে এবং আমার সামনে উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকের এই মঞ্চ আমার জন্য স্মরণীয় এবং গর্বের এই কারণে যে আমার জাতীয়তাবাদী পরিবারের রাজনীতিতে হাতে খড়ি এই ৩ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছিল। আমি ৩ নং ওয়ার্ডের বদরমোকাম ইউনিট ছাত্র দলের সদস্য, সেখান থেকে আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি এবং তার পরবর্তীতে শহর ছাত্র দলের সদস্য এবং সহ ছাত্র দলের নির্বাচিত সর্বোচ্চ বোর্ডে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে জেলা ছাত্র দলের সহ সভাপতি এবং বর্তমানে জাসাস কক্সবাজার জেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। সম্মানিত উপস্থিতি, বেশি কিছু বলবো না, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমার শুধু আজকের এই সমাবেশ থেকে কক্সবাজার প্রশাসন এবং এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনাদের মাধ্যমে একটি দাবি জানাতে যাচ্ছি আজকের এই মঞ্চ থেকে। আমাদের এই ৩ নম্বর ওয়ার্ড যেহেতু ভিআইপি ওয়ার্ড, এখানে অনেক কিছুই আছে। গত ১৭ বছর আমরা অনেক কিছুই দেখেছি। এখানে সরকারি স্থাপনা বলতে কাউকের লালদিঘির পাড়ের যে স্থাপনাটা আছে, সেখানে স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ সরকারের যে অফিসটা আছে এবং দোসরদের যে অফিসগুলো আছে সেগুলোকে আমি অবলম্বে দখলমুক্ত করে কক্সবাজারের একটা মিউজিয়াম অথবা কক্সবাজারের সাধারণের জন্য উন্মুক্ত করার জন্য এই মঞ্চ থেকে কক্সবাজারের প্রশাসন এবং এই মঞ্চে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং আজকে যে সম্মেলন ও কাউন্সিল, এখানে যে কমিটিটা আসবে সেই কমিটি আসার আগে আমার ছোট্ট দুইটা কথা আছে। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের মাঝে কিছু গিরগিটির মতো কিছু লোক থাকে, যখন বিএনপি ক্ষমতায় ছিল আমাদের মাঝে এমন কিছু লোক ছিল মনে হতো যে তাদের চেয়ে ভালো বিএনপি আর কেউ করে না, তারাই মনে হয় বিএনপির জন্য সবকিছু। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় আসলো, আমরা যাদেরকে মনে করতাম যে তারাই একমাত্র খাঁটি বিএনপি, তাদের অনেকে স্বৈরাচারী হাসিনার সাথে যোগ দিয়ে আমাদেরকে মারার জন্য, আমাদের পিছনে ষড়যন্ত্র করার জন্য সবসময় উঠে পড়ে লেগেছে। গত ১৭ বছর আওয়ামী লীগের যারা ছিল তারা যতটা জ্বালিয়েছে তার চেয়ে বেশি এই গিরগিটি মার্কার লোকগুলো আমাদেরকে আরো বেশি জ্বালিয়েছে। এবং আজকে এই যে সম্মেলন কাউন্সিল, এখানে যে কমিটি যে আসবে, আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো। আমরা জানি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এগুলো যারা পদবঞ্চিত ছিল, যারা নির্যাতিত ছিল তারাই পাবে, কিন্তু সদস্য এই টাইপের পদবিতে যাতে ওই লোকগুলো গিরগিটি টাইপের লোকগুলো আসতে না পারে এবং আগামীতে কখনো যেন তারা সুযোগ না পায়, সেই আহ্বান নেতৃবৃন্দের কাছে রেখে। এবং আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা প্রায় সময় বলেন, সেটি হচ্ছে, প্রিয় নেতৃবৃন্দ, আমরা শেখ হাসিনা বলে যে সময়টা পার করেছি, এখন অনেকেই মনে করছে যে বিএনপি মনে হয় সামনে ক্ষমতায় চলে আসবে, বিএনপির জন্য আর কোনো বাধা নাই। এটা কিন্তু চরম একটা ভুল চিন্তা। আমাদের আগামীর প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ এখানে, কারণ বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশের পক্ষে